Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? Alhamdulillah, I'm fine too. So everyone, আজকে আপনারা সবাই বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আঁকানো শিখবেন। সো আপনারা সবাই খাতা রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন দেখি। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। আমি সবাইটা দেখতে চাই। অনেকে ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। আমি সবাইটা দেখতে চাই। সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার আনমিউট করেন এন্ড ক্লাস শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, এখন আপনাদের একটি কাঁঠাল আঁকানো শেখাবো। খাতাটা আপনারা একটু লম্বা করে ধরেন, লম্বা লম্বি, যেহেতু কাঁঠালটা একটু বড়, কাঁঠালের সাইজ একটু বড় হয় এবং একটু লম্বাটে হয়, তাই না? এই জন্য খাতাটা আপনারা সবাই লম্বা লম্বি ধরেন। আর আপনারা যত বড় কাঁঠাল লাগাবেন তার চেয়ে সামান্য একটু ছোট পরিমাণ বৃত্ত এঁকে নেন। ধরেন আপনারা হয়তো এত বড় কাঁঠাল লাগাতেবেন, তাই না? তাহলে আপনি অন্তত 3 ভাগের 2 ভাগ যে বৃত্ত হবে এত বড় একটা বৃত্ত আঁকান। আপনি যত বড় কাঁঠাল আঁকাতে চান স্যার এটা তার তিন ভালোভাবে ভাগের বুঝিয়ে দেন প্রথম থেকে, শুধু আপনি বৃত্ত যত থেকে শুরু করেন। হ্যাঁ, মনে করেন আমি একটা বৃত্ত আঁকালাম, হ্যাঁ, আমি আগে বুঝাই দিই সম্পর্কে। সো এভরিওয়ান এখানে সবাই রুল কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন। বৃত্তটা কত বড় আঁকাবেন, যত বড় কাঁঠাল আঁকাবেন তার চেয়ে সামান্য একটু ছোট ছোট ভাব নেবেন, যে বৃত্তর থেকে একটু উপরের দিকে কিছু অংশ বেড়ে যাবে। সো সবাই রুল কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন। এন্ড আজকে আপনারা সবাই শিখছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আঁকানো। সো এভরিওয়ান, সবার কি আঁকানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের বৃত্তগুলো শো করেন। And যারা বুঝতে পারেননি তারা সবাই রুল কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো আমি বলছি যে যারা বুঝতে পারেননি তাদের জন্য চ্যাট বক্স আছে, নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। যারা বুঝতে পারবেন না তাদের জন্য চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। স্যার পরবর্তী ধাপে চলে যান।
এখন আপনারা কি করবেন, বৃত্ত থেকে একটু উপরে একটা এরম চিহ্ন দিবেন, এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই দিয়ে সামান্য ঢেউ দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন। বিষয়টা আমি আবার বুঝে দিচ্ছি, থাকেন। এটা তো বৃত্ত আছে তাই না, কাঁঠালের চেহারাটা কেমন হয়, ঠিক এই দিক দিয়ে ঢুকে নিয়ে এই সামান্য দিক দিয়ে এই মিল করে দিবেন। স্যার তারপরে ওটা কি যারা করবেন, পারবে না তারা কি সোজা করে দিতে পারবে না? হ্যাঁ সোজা করে দিলেও পারবে, যারা ছোট আছেন তাদের কঠিন হবে, তাহলে সোজা একটু এরম করে নিয়ে যাবে। সো এভরিওয়ান, যারা পারবেন না তারা সোজা করে নিয়ে যাবেন। স্যার আপনি সহজটাই শেখান। সো যারা বুঝতে পারবেন না তারা, তাদের জন্য দেখেন নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। মূলত কাঁঠাল তো বিভিন্ন রকমই হয়, এরম সোজাও হয় বুঝছেন, এরম সোজাও হয়, এরম সোজাও হয়, উপরের দিকে একটু চিকন হয়, নিচের দিকে একটু বৃত্তাকারে হয়। আবার কোনো কোনো সময় কাঁঠালটা এরকমও হয়, এখানে একটু ঢেউ হয় এরকম। এই কাঁঠালটা দেখতে একটু বেশি ভালো লাগে। যারা বড় আছেন তারা এরকম করে আঁকাতে পারবেন, 4, 5 এর বাচ্চা। আর যারা ছোট আছেন তারা প্লেনে দিতে পারবেন, সহজটাই সমস্যা নেই। শেখান। হ্যাঁ। তাহলে কি করবেন, এই বৃত্তের থেকে আমরা কি করব, আগে বুঝে নেন। এই সোজা একটা উপরে গোল আকার করে চিকন করে গোল আকার নিয়ে নেবো, তাহলে আপনার কাঁঠালের ফিগার হলো। তারপরে কি করবেন, বৃত্তের এই মাঝখানে যেটা ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন, হ্যাঁ। তাহলে কাঁঠালের মোটামুটি একটা ফিগার হলো। এরকম করে আপনারা একটা এঁকে নেন। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন আর সহজ করে, সহজটাই। এই যে প্রথমে আমরা একটু বৃত্ত এঁকে এঁকে নিলাম, হ্যাঁ, বৃত্ত, গোলাকার একটা বৃত্ত এঁকে নিলাম। তারপরে কি করব, বৃত্তের থেকে সামান্য উপরে একটু বিন্দু দিলাম, বিন্দু দিয়ে এখান থেকে বৃত্তের এই উপরের দিকে ডান পাশে, বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম একটু চিকন করে। তাহলে তারপরে কি করবো, এই মাঝখানের বৃত্তের এই অংশটা, এতটুকু অংশ আমরা মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে আমাদের এই কাঁঠালের ফিগারটা হয়ে গেল।
সো এভরিওয়ান, সবার কি এখনো শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই হোয়াইট বোর্ডে করছেন, কিন্তু না, এটা হোয়াইট বোর্ডে করেন না, কারণ রং করতে হবে তো। স্যার, এটা আরেকবার বুঝিয়ে দিয়ে পরবর্তী ধাপে চলে যান প্রথম থেকে। এবং এই বৃত্ত যেটা আমরা দিলাম, এই প্রথম যে আমরা ওভালটা বানাচ্ছি, তাই না? এটা কিন্তু হালকা রেখা হবে। রেখাটা, পেন্সিলটা আপনারা দেবে ধরবেন না, হালকা করে ধরবেন। কেননা এই রেখাগুলো আমার সব মিশে যাবে। সাইড দিয়ে অন্য কাঁঠালের যে কাঁটা আছে, এই কাঁটাগুলো বসাতে হবে। এজন্য এই রেখাগুলো আমরা হালকা করে দেব, হালকা করে দেব। এরকম করে মিশে যাবে, এরকম কিন্তু সাইডে সব মিশে যাবে। শুধু একটু একটু ধারণা থাকবে যে আমার এই রেখাগুলো কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেল। এই রেখাটা একটু করে ধারণা থাকবে, এই রেখাগুলো তো সব মিশে যাবে। স্যার, এজন্য আমরা পরবর্তী ধাপে চলে যান। তারপরে কি করবেন, আমরা হালকা করে মিশে দেবো। হালকা করে মিশে দেবো, শুধু আমি বুঝবো যে এই রেখাটা কোন দিকে গেছে। হালকা করে মুছে দেবো। হ্যাঁ, হালকা করে একটু মিশে দিই। রেখাগুলো একটু মুছে দেবো, কিন্তু কোন দিক দিয়ে রেখাটা গেছে হালকা করে এই লাইনটা যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব? স্যার, এটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু করে দেখা যাবে, আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন খাতায় আঁকাবেন, একটু করে মিশিয়ে দিবেন, দেখলে বোঝা যাবেন যে রেখাগুলো এটা কোন কি দিক পরে থেকে। মিশিয়ে দিলে হবে না? পরে মিশিয়ে দিতে পারবেন না, এই যে আপনার ইয়েগুলো আছে, এরম করে দেবো, তো আমরা এরম করে দেবো, এরম করে দেবো, এরম করে দেবো। পরে মিশাতে যায় ওই রেখাও মিশে যাবে। এরম করে দেবো। না, ওরা বুঝতে পারে, মানে হালকা করে একটু মিশিয়ে দিলে রেখা দেখা যায়। মানে খাতায় করা যায়, মানে হোয়াইট বোর্ডে বোঝা যায় না, কিন্তু খাতায় বোঝা যায়। এই জন্য খাতায় করার নিয়ম। আপনারা আগে মিশে দেন, মিশে দিয়ে যে রেখাটা যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে আমরা আবার এইরকম করে চিহ্ন দেবো। সো সবাই হালকা করে মিশে দেন। হ্যাঁ, স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? এই যে রেখাটা একটু করে বোঝা যাচ্ছে, যে দিক দিয়ে আমরা বৃত্ত রেখা দিছিলাম, উপর থেকে একদম এরম করে, এরম করে এই কাঁটার মতো থাকে, কাঁঠালের সাইড দিয়ে বা ভেতর দিয়ে এই কাঁটাগুলো দেব। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। বেশি বড় নয়, আবার একটু ছোটও নয়। মানে কাঁটা থাকে না, যেরকম কাঁঠালের গায়ে কাঁটা থাকে, আপনারা তো সবাই জানেন কাঁঠালের গায়ে কিরকম কাঁটা থাকে। মনে হয় যেন হাতে একটু মানে লেগে লেগে যাওয়া।
এরকম করে দেওয়ার পরে আমরা ভিতরেও এরকম করে দেব, পরে দেব। আগে ইয়ে দিয়ে নেব, ভুট্টা। আবার দেখাবো। আবার দেখে দেখেন। এটা হলো আপনার কাঁঠালের বডি। এটা কাঁঠালের বডি, তাই না? তারপরে আমি হালকা করে একটু মিশে দেব। মিশে দিলাম। দেখেন, এখন এই সাইড দিয়ে এরকম করে কাঁঠা দেব। এই কাঁঠালের বডি হয়ে গেল। আমার বৃত্তটা বেশি বোঝা যাচ্ছে না তো, কিন্তু খাতায় পেন্সিলের ওই বৃত্তটা একটু করে রেখা বোঝাই যায়। এই জন্য আমার একটু গোল কম হচ্ছে। হোয়াইট বোর্ডে আসলে হয় না, খাতায় ভালো হয় সবচেয়ে। এবার আছে একটু। এই তো কাঁঠালের বডি হলো, তাই না? আর আপনারা সবাই এরকম করে নেন। তারপরে আপনারা ভেতরে এরকম করে দিয়ে দিবেন। এগুলো দিবেন হালকা করে, ছোট ছোট করে। পেন্সিলটা একটু চিকন নিপ কেটে নেবেন। হ্যাঁ, কাটার দিয়ে পেন্সিলের মাথাটা যেন একটু চিকন চিকন থাকে, মোটা হলে কিন্তু এই ভেতরে এগুলো ভালো লাগবে না। সাইডের কাটাগুলো বেশি ভালো লাগবে না মোটা মোটা হলে। চিকন চিকন কাটা হলে বেশি ভালো লাগে।
তাই না? তারপরে আমরা বোটা দেব, তারপরে পাতা দেব, তারপরে রঙের সাইড দিয়ে নেড়ে দেবো, তাই না? এরকম করে আমরা দিয়ে দেবো। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় বেশিরভাগেরই হয়নি। সো আমরা একটু ওয়েট করি সবার জন্য। সো এভরিওয়ান, এখন কি সবার শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? এখান থেকে একটু বোটা দিয়ে নেব, বোটা দিয়ে নেব। সো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কালকে শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, আমি সবারটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখান থেকে একটা আপনি পাতা দিবেন। পাতাটা আবার দিয়ে দেব। জি স্যার, আরেকবার বুঝিয়ে দেন। খন্ড খন্ড করে বুঝিয়ে দেন। এটাও বুঝে দিই। এদিকে একটু সামান্য মোটা, উপরের দিকে সামান্য চিকন। কিন্তু বেশি মোটা চিকন না, সামান্য। তারপরে এখান থেকে এই পাতাটা সামান্য বোটার, এখানে একটু সামান্য মোটা হবে, এদিকে চিকন। আর এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবে। তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এই পর্যন্ত করে নেওয়ার পরে এরকম করে এই সোজা দিবেন, এবার এই সোজা দিবেন, আবার এই সোজা দিবেন। সামান্য রাউন্ড ভাব আর কি, সোজা নয়। আবার এই অ্যাঙ্গেলে রাউন্ড, এই পাশে আবার, আবার এই পাশে, এই পাশে। এই পাতা হয়ে গেল। তো যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। ইফাজ আনমিউট করো। ইফাজ আনমিউট করেন। হ্যালো। ইফাজ আনমিউট করেন। সো আমার মনে হয় যে আপনি দেরি করে জয়েন করেছেন। সো যারা দেরি করে জয়েন করেছেন তারা ক্লাস রেকর্ড দেখে নেবেন, কারণ আমাদের এখানে ক্লাস শেষের দিকে। সো আপনারা সবাই যারা যে দেরি করে জয়েন করেছেন তারা ক্লাস রেকর্ডটি দেখে নেবেন। জি আফরোজ, আনমিউট করেন এন্ড বলেন। ম্যাম, আমি আগে দইয়ের ফাঁকি আগাইছিল যে এই ক্লাসটা করতে পারি নাই। জি। আগে এটার আগে ক্লাসটাতে দইয়ের পাখি আঁকাইছিল যে এই ক্লাসটা আমি করতে পারি নাই। তো ঠিক আছে, রেকর্ড দিব।
ওকে ম্যাম। ওকে। সো এভরিওয়ান, সবার কি এটা একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। সবাই শো করেন। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার এটা কি শেষ নাকি আরো কিছু আছে? এখন রংটা বলে দেই, হয়ে গেছে বলো ওকে। সো আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারটাই অনেক সুন্দর হয়েছে। সো এভরিওয়ান, সবাই আনমিউট করেন এন্ড বলেন যে সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো। অনেক ভালো। আনমিউট করেন এন্ড রংটি বুঝিয়ে দেন, কি কি রং করতে হবে রংগুলো বুঝিয়ে দেন, লিখে দেন। স্যার আনমিউট করেন। হ্যালো স্যার। প্রথমে প্রথমে পুরাটা, হ্যাঁ, পুরাটা আমরা প্রথমে পুরোটা কি করব, পুরোটা লাইট গ্রিন করব। লাইট গ্রিন, লাইট গ্রিন অর্থাৎ টিয়া আর কি। লাইট গ্রিন, লাইট গ্রিন করব প্রথমে। তারপরে লাইট গ্রিন করার পরে লাইট গ্রিনটা করব হালকা করে, মানে বেশি চাপ দেব না, কোথাও ভরবে কোথাও ভরবে না এরকম। তারপরে পুরোটা, তারপর পুরোটা হলুদ, হলুদ করার পরে বোঝা যাবে যে কাঁঠালটা পেকে গেছে। আর লাইট গ্রিন করব তখন কাঁচা থাকবে। যদি আপনারা কাঁচা দেখতে চান তাহলে টিয়া কালার করলেই যথেষ্ট। আর যদি মনে করেন কাঁঠালটা আমি পাকাবো, তাহলে তার উপর আবার সুন্দর করে সব জায়গায় হলুদ যেন ভরে। টিয়ার উপরও ভরবে, কোথাও টিয়া হয়তো কম ভরছে সেখানেও হলুদ ভরবে। পুরাটা হলুদ করব, হ্যাঁ। আর পাতার অংশ তো আমরা বুঝতে পারতেছি, সবুজ। আর রেখাগুলো তো দেব কালো, সবুজ। আর রেখাগুলো দেবো কালো। আর এই অংশটা করব আমরা, এই অংশটা, এই অংশটা করব একদম ডিপলি, ডিপলি টিয়া কালার করব। ডিপ টিয়া কালার মানে একটু চাপ দিয়ে করব। আর এর ভিতরে অংশটা আমরা হলুদ রাখবো, ওই যে উপরের ওই যে ছোট একটা রাউন্ড আছে, এটা হলুদ হলুদ রাখবো। তো এবার আপনারা সবাই পুরো কাঁঠালটাকে প্রথমে লাইট গ্রিন কালার হালকা করে করবেন, মানে হচ্ছে মিশা মিশা হয়ে একটু দেখা যাবে একটু দেখা যাবে না, ওইভাবে আপনারা সবাই লাইট গ্রিন কালার প্রথমে করে নেবেন। এরপরে ওইটার উপরে সবাই হলুদ রং করে নেবেন পুরোটা, তাহলে কাঁঠালটা দেখতে একদম আসলের মতো মনে হবে। সো এরপর আপনারা সবাই পাতাটা সবাই সবুজে দিবেন, আর রেখাগুলো একটু মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন। সো কাঁঠালের উপরের অংশ টিয়ে কালার দিয়ে নেবেন অ্যান্ড রাউন্ড ওই অংশ হলুদ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে কাঁঠালের উপরের রাউন্ড। সো আপনারা সবাই রং করার পরে সবাই খাতাটিকে এইভাবে ধরবেন অ্যান্ড সবাই সবার ফেস শো করাবেন। শুধু হাত শো করান কিন্তু না, সবাই খাতাটিকে এইভাবে ধরবেন, ধরার পরে সামনে থেকে আপনার আব্বু আম্মু অথবা যে কোনো কাউকে বলবেন ছবি তুলে দিতে। এরপর ছবি তুলে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। অ্যান্ড অবশ্যই সবাই এইভাবে ছবি তুলবেন ক্যামেরার দিকে তাকিয়ে, সবাই খাতা থেকে হাতে নেবেন। অ্যান্ড অবশ্যই সবাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আনমিউট করেন অ্যান্ড আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছো।
দেখো আসলে আমাদের ভালো আমরা থাকতে পারি না, আল্লাহ তাআলাই রাখেন। আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব আল্লাহ পাকেরই দান। আমরা যে হাত দিয়ে কাজ করতেছি এই হাতটা কিন্তু আল্লাহ তাআলাই দান করছে। এই জন্য আল্লাহ তাআলাকে সবসময় আমাকে স্মরণ করতে হবে, ওনাকে খুশি রাখতে হবে। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হবে। আর আমাদের এই জীবনটা কিন্তু আসল নয়। আমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, চিরস্থায়ী জীবন। হ্যাঁ, সেখানে আমরা কোনোদিন মরবো না, অসুস্থ হব না, মারা যাব না, যদি আমরা এখানে ভালো কাজ করি, আল্লাহ তাআলাকে খুশি রাখতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দেবেন, শান্তির জীবন দেবেন। সেখানে আমরা কোনোদিন অসুস্থ হব না, মারা যাব না, দুর্বল হব না। আমাদের মন যা চাবে আল্লাহ তাআলা সব দিয়ে দেবেন। আর যদি এখানে আমরা আল্লাহ তাআলাকে খুশি না রাখতে পারি, তাহলে আমাদের জন্য কঠিন আযাব, কষ্টের জায়গা আল্লাহ তাআলা দোজখের মধ্যে রাখবেন। সেখানে কষ্ট আর কষ্ট, ক্ষুধার সময় গরম পানি দেবেন, সাপ এসে কামড় দেবেন। তো আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপর খুশি থাকবেন? যখন আমরা আমার বাবা মাকে খুশি রাখবো, আমার বাবা মার কথা শুনবো, সত্য কথা বলবো, ভালো কাজ করব, ভালো কথা বলবো, মানুষের ক্ষতি করব না, মানুষের উপকার করব। তাহলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন। আর খুশি হলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন। আর আখিরাতের জীবনে আল্লাহ তাআলা আমাকে চিরস্থায়ী বেহেশত দান করবেন। এজন্য আমরা বেশি বেশি বাবা মাকে খুশি রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করি আমরা ভালো কাজ বেশি বেশি করব, আর খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। করবো না ইনশাআল্লাহ? ঠিক আছে, আজকের ক্লাস এখানে আমরা শেষ করলাম। আপনারা ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বন্ধ করে। Love you.